হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা এখন এক চলক বিশিষ্ট সমীকরণের দ্বিতীয় অংশটা করব এবং এখানে আমরা দেখো সরাসরি প্রশ্নই চলে আসছে। এখানে আলাদা করে আর কিছু নাই। আমাদের চলকগুলো আরো কি এখন হচ্ছে তোমার আরো বাড়ানো হয়েছে এবং সেগুলো নিয়ে আমাদের হচ্ছে কাজ করা হবে। ঠিক আছে, এখানে আমার কি বলা হয়েছে দেখো, আমার এখানে বলা হয়েছে যে কি এখানে আমার একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণগুলো কি হয়? দ্বিঘাত সমীকরণগুলোতে আমার কিছু জিনিস থাকে যেগুলোতে আমার কি সমীকরণ দুইটা থাকবে। মনে করো যে চলক একটা কিন্তু সমীকরণ দুইটা, আমাকে ওই দুইটা এইভাবে সমাধান করতে হবে। বুঝতে পারছো? এই জন্য হচ্ছে আমার হচ্ছে এখানে দ্বিঘাত সমীকরণের একটা ব্যাপার থাকতেছে। এখানে আমার আগের মতোই মানে প্রথম অধ্যায়ে আমি যা যা করেছিলাম সেরকম ভাবে সবকিছু করব, তবে এখানে সমীকরণ কি দুইটা থাকবে। বুঝতে পারছো? অথবা আমার আরেকটা জিনিস থাকবে, দ্বিঘাত মানে হচ্ছে আমার বোঝায় মেইনলি যে আমার পাওয়ার, যেগুলো এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করছিলাম সেখানে কিন্তু আমার কোনো কি পাওয়ার ছিল না, চলকের উপরে কোনো পাওয়ার ছিল না। এখন জাস্ট পাওয়ার চলে আসছে। দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু √3y, এটা একটা অঙ্ক দেওয়া আছে, এটা আমাকে সমাধান করতে হবে। মানে ওয়াই এর মান, ওয়াই হচ্ছে চলক, ওই চলকটার মান বের করতে হবে। বুঝছি? দেখো তাহলে এখানে আমরা শুরু করি। আমাদের কি বলছে দেখো, এইটার সমান আমরা কি লিখতে পারি একটা জিনিস দেখো, আমরা যদি সবগুলো চলক এক পাশে নিয়ে আসি, ওয়াই স্কোয়ার মাইনাস √3y সমান কি হয়? এখানে জিরো হয়ে যায় না? জিরো হয়ে যায়। এখন এটাকে আমরা কি লিখতে পারি বলতো? ওয়াই যদি কমন নেই থাকে কি ওয়াই মাইনাস √3। হ্যাঁ, তাহলে এখানে দেখো তো আমি ওয়াই ইকুয়াল টু জিরো লিখতে পারি না একটা, আর একটা হচ্ছে কি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু √3, তাই না? তাহলে ওয়াই এর মান আমি এই দুইটা পাবো। যদি আমাকে সমাধান সেট বলে সেক্ষেত্রে সমাধান সেট কি হবে? সমাধান সেট হবে হচ্ছে 0 আর কি √3। বুঝছি? সমাধান সেট এটা বুঝতে পারছি। এখন জিনিসটা বুঝছো, আমাদের দ্বিঘাত সমীকরণগুলোতে হবে কি, এখানে জাস্ট কি হয়েছে, চলক তো আমার একটাই আছে, এখানে আমার পাওয়ার দিয়ে এখন আমরা করব একই রকম। ঠিক আছে, এখন এখানে কি দিচ্ছে দেখো, দিছে x প্লাস এ বাই হচ্ছে x মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এ এক্স প্লাস এ এক্স মাইনাস এ প্লাস 6 সমান 0। দেখো এখন এখানে আমাকে এটা সমীকরণ বানাইতে হবে আগে। তাহলে আমি একটা কাজ করব, এখানে অনেক বড় না এই যে অংশটুকু, এই অংশটুকু একই কিন্তু বড়, তাহলে এইটাকে আমি একটা সমীকরণ একটা চলক ধরে নিব। তাহলে প্রথমে আমি লিখবো কি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এটাকে ওয়াই ধরলাম আমি, আর যে কোনো সংখ্যা তুমি ধরো, সমস্যা নেই। তাহলে জিনিসটা কি হবে তখন, ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 ইকুয়াল টু 0, তাই না? এখন সুবিধা হয়ে গেল না আমার? এখন দেখো আমি এটাকে করব কিভাবে। দেখো এটাকে আমার কি করতে হবে, মিডল ফ্যাক্টর করতে হবে। এমন একটা সংখ্যা যেটা কি করতে হবে আমাকে, 6 গুণ করলে 6 হবে, যোগ বিয়োগ করলে কি হবে 5 হবে। তাহলে এটা এমন কি আছে বলতো, 3 দুগুণে 6 আমরা পাই, তাই না? তাহলে -2y মাইনাস 3y যদি হয়, তাহলে মাইনাস মাইনাসে মাইনাসই থাকবে, যোগ করলে 3 আর 4 3 আর 2 5, আর এখানে হচ্ছে 6 সমান সমান 0। এখন তাহলে আমরা কি করতে পারি, y কমন নিয়ে y মাইনাস 2, আর এখানে হচ্ছে কি করব, মাইনাস থাকলো, মাইনাস থেকে y এখানে 3 কমন নাও, তাহলে y মাইনাস কত হবে 2 হবে। সেম সেম বানাই নিলাম। এখন তাহলে কি হবে y মাইনাস 2 আরেকটা কি y মাইনাস 3 সমান সমান 0। এটাই তো পাচ্ছি। এটা পাইলে এখন আমরা এখানে কি লিখতে পারি বলতো, y সমান সমান 2 আর একটা হচ্ছে কি y সমান সমান 3। বুঝছো? এখন আমাকে y এর মানটা বসায় নিতে হবে। y এর মান কি x প্লাস এ এক্স মাইনাস এ পাইলাম, সমান সমান কি 2। হ্যাঁ, সেম সেম এখানে কি করতে হবে, x প্লাস এ এক্স মাইনাস এ সমান সমান 3। তাহলে করো এখন যোগ বিয়োগ গুণ ভাগ করো। এটা কি, এটা নিচে 1 আছে না, মনে মনে কি এটা নিচে 1 আছে, তাহলে এটা যদি আমি আর গুণন করি তাহলে কি হয় বলতো, 2x
মাইনাস 2a সমান সমান কি আসবে x প্লাস a। সেমভাবে এখানে কি আসে 3x মাইনাস 3a সমান সমান x প্লাস a। হ্যাঁ, এখন দেখো এখানে কি হয়েছে 2x এই পাশে আনলে কি হবে x এই পাশে আনলে x, আর এটা যদি এই পাশে নিয়ে যাই ইকুয়াল টু 3a, তাই না? এটাই তো আসতেছে 3a। এখন সেম ভাবে এখানে যদি করি তাহলে কি হয় 3x এই পাশে আনলে 2x ইকুয়াল টু 4a, x সমান কি 4/2 মানে সরি 4/2 মানে কত, এটাও আমি ভগ্নাংশ লিখতেছি। 4/2 মানে 2a হইল, হইল। তাহলে আমার একটা পাচ্ছি হচ্ছে 3a, একটা পাচ্ছি হচ্ছে 2a। তাহলে x এর মান এটা হচ্ছে কি হচ্ছে আমার 3a আর একটা 2a। বুঝতে পারছি? আমার আগেরটার মতোই, আগের অধ্যায়ে শুধুমাত্র স্কোয়ারগুলো ছিল না, মানে ঘাত বা পাওয়ারগুলো ছিল না, এটাতে পাওয়ারগুলো অ্যাড হয়েছে। বুঝতে পারছি? এভাবে আমি সমাধানটা করতে পারবো। এখন দেখো কি বলছে, একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। দেখো আগেরটার মতোই, একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। হর কোনটা? যেটা নিচেরটা। লব কোনটা? উপরেরটা। তাহলে কি বলছে কোনটা বেশি? হর লব অপেক্ষা 4 বেশি, মানে লব যত হবে হর হচ্ছে তার চেয়ে 4 বেশি হবে। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা 40 বেশি হবে। ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে এখানে দেখো কি বলছে, আমার ধরতে হবে কি বলতো, লব ধরতে হবে। তাহলে লব কত ধরলাম x, হর কত হবে, হর হচ্ছে 4 বেশি, তাহলে আমার কত আসতেছে, আসতেছে হচ্ছে x প্লাস 4 পাইলাম। এখন ভগ্নাংশটা হচ্ছে যদি আমার হয় তাহলে ভগ্নাংশ কত হবে, ভগ্নাংশ হবে x বাই কি x প্লাস 4 হইল। যদি বলছে এটার বর্গ করি তাহলে লব কি হবে 40 বেশি হবে। বুঝতে পারছো? 40 কি হবে বেশি হবে। তাহলে এখন যদি আমি কি করি দেখো, ভগ্নাংশটির এটা যদি এখন বর্গ করি, আমি একটা এটার যদি এখন বর্গ করি তাহলে কি হয় x স্কোয়ার বাই এক্স প্লাস 4 এক্স স্কোয়ার, সরি এক্স প্লাস 4 স্কোয়ার। তাহলে এটার মান কত আসে আমার এক্স স্কোয়ার, আর এখানে আসে এক্স স্কোয়ার 2ab সূত্র 2 আর ab 2 হচ্ছে 2 দুগুণে 2 আর হচ্ছে ab b হচ্ছে 4 4 দুগুণে 8, তাহলে প্লাস 8x প্লাস কত হবে 4 4 16, তাই না? এটা হচ্ছে আমার আসে। এখন লব কত এটার বলো তো, লব হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে, আর হর হচ্ছে এটা, এটা হচ্ছে লব, এটা হচ্ছে কি হর পাইছি। তোমরা কিন্তু বাংলাগুলো লিখে দিবা কোনটাতে কোনটা পাইতেছি, বুঝছো? এখন বলছে কি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা 40 বেশি, হর লব অপেক্ষা 40 বেশি, লব অপেক্ষা কি 40 বেশি। তার মানে এইটার মান কি হবে, এইটার সাথে 40 যোগ, তাহলে এটার মান কি হবে এক্স স্কোয়ার কি প্লাস 8x প্লাস 16 সমান সমান কি হবে এক্স স্কোয়ার প্লাস 40। দেখো কি বলছে, হর অপেক্ষা লব কি লব অপেক্ষা 40 বেশি, তার মানে হর হচ্ছে হরের মান কি হবে লবের চেয়ে 40 বেশি, লব প্লাস 40 পাইছি। এখন দেখো এটার আমাকে সমাধান করতে হবে সেম ভাবে আগের মতোই। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার কাটা গেছে, তার মানে আমার যে পাওয়ারের অংশটুকু সেটা বাদ, তাহলে আমার আর কোনো কাজই নাই। এখানে কি আছে 8x সমান কি হয় 40 মাইনাস 16, কত হয় 40 মাইনাস 16 কত হয় 16, তাহলে 24। হ্যাঁ, তাহলে x সমান কি আসে বলতো 3 8 24 না, x সমান 3 পাইছি।
এখন বলো তো ভগ্নাংশ আমার কিভাবে পাবো ভগ্নাংশটা? তাহলে দেখো 3 যদি হয় তাহলে আমার লব কত? লব হচ্ছে 3 আর হর হচ্ছে 4 বেশি, 3 আর 4 বেশি কত হয়? 7। তার মানে আমার ভগ্নাংশ হচ্ছে এইটা। বুঝছি জিনিসটা? জাস্ট আমাকে প্রশ্নে কি চাইছে আমাকে এটা বের করতে হবে। এখন প্রথম যেই সমস্যাটা হয় যে কোনটাকে এক্স ধরবো বা কোনটাকে চলক ধরবো, সেটা তোমার হচ্ছে এই যে প্রশ্নটা দেওয়া আছে এটার মাধ্যমে বুঝতে হবে যে আমি কোনটাকে ধরতেছি। বুঝছো? ওইটা ধরে দেন হচ্ছে আমাকে ম্যাথটা আগাইতে হবে, তারপরে আর কোনো সমস্যা হবে না। এখন দেখো কি বলছে, আরেকটা অঙ্ক দেখি। বলছে 50 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতরের চারদিকে সমান চওড়া একটি রাস্তা আছে। আমরা কি বলতো পরিমিতিতে এরকম অঙ্ক করছিলাম না রাস্তার অঙ্কগুলা? দেখো বলছে 50 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ। তাহলে এখানে আমার আয়তাকার বলছে, তাহলে আয়তাকার যদি হয় এটা হচ্ছে আমার কি একটা মনে করলাম বাগান। তাহলে এটার হচ্ছে দৈর্ঘ্য কত? 50, প্রস্থ কত? 40। গেল, খুব ভালো কথা। 50 আর এটা হচ্ছে 40, তাই না? কেন ভিতরে দিলাম? বাইরে রাস্তা আছে বলছে। দেখো ও বাগানের ভিতরে আছে, ও আগেরটাই তো ঠিক ছিল। তাহলে আমার হচ্ছে এটা 50, এটা হচ্ছে 40। বলছে কি বাগানের ভিতরের চারদিকে সমান চওড়া একটি রাস্তা আছে। তাহলে এই ভিতরের দিকে কি আছে? সমান চওড়া একটা রাস্তা আছে। বাগানের ক্ষেত্রফল, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 1200 বর্গমিটার হলে রাস্তাটি কত মিটার চওড়া? অতএব রাস্তাটি, ও এখানে আনসার দিয়ে দেওয়া আছে, আনসার দেওয়া যাবে না, টাইপিং মিস্টেক, এটা আমরা মুছে দিই। আমরা অঙ্কটা করব, ঠিক আছে? দেখো কি বলছে, দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। আমরা কি জানি বলতো? আয়তাকার যে ক্ষেত্রফল হয় ওটার দৈর্ঘ্য প্রস্থ কত হয় বলতো? ওইটার ক্ষেত্রফল কিভাবে বের করে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে আমার নাই কোনটা আর চাইছে কোনটা? নাই হচ্ছে এই রাস্তা, রাস্তার দৈর্ঘ্য, রাস্তার দৈর্ঘ্যটাই আমার কি চাইছে। এখন দেখো তো রাস্তা বাদে এই যে ভিতরের এটার ক্ষেত্রফল দেওয়া আছে, তাই না? তাহলে আমার রাস্তা বাদে আমার এটার মানগুলা বের করতে হবে না? তাহলে দেখো আমার দৈর্ঘ্য আছে 50 মিটার, তাহলে রাস্তা বাদে দৈর্ঘ্য কত হবে বলতো? যদি আমি রাস্তা ধরি এক্স, রাস্তা আগে ধরে নাও এক্স মিটার, ঠিক আছে? তাহলে রাস্তা বাদে হবে কি এক্স মাইনাস 50 মাইনাস এক্স মিটার রাস্তা বাদে। এখন এক্স হবে নাকি বলতো? এক্স না, এখানে হবে 2x। কেন বলতো? দৈর্ঘ্য যদি এটা হয় তাহলে রাস্তা বাদে এখানেও কি 2 মিটার, এখানেও কি বাদ যাবে, এখানেও বাদ যাবে, তাই না? তাহলে 2x। বুঝছি? তাহলে রাস্তা বাদে প্রস্থ কত হবে? প্রস্থ কত হবে? 40 মাইনাস 2x, সেম ওইটার মতোই। আচ্ছা ঠিক আছে। এখন আমরা কি জানি বলতো? আমরা কি জানি না যে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে? ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে? তাহলে রাস্তা এখন এটার ক্ষেত্রফল কত হবে? তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তাকারের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। 50 মাইনাস 2x 50 মাইনাস 2x ইন্টু কি 40 মাইনাস 2x হচ্ছে এটা কি ক্ষেত্রফল। বুঝছি? এখন কি বলছে? কতটুকু দেওয়া আছে আমার রাস্তা বাদে? বাগানের ক্ষেত্রফল আছে 1200 মিটার, এটা দিয়ে দেওয়া আছে। তাহলে আমি কি লিখতে পারি বলতো? এটা সমান 1200 মিটার। তাহলে আমি এটা এই লাইনটা বাদ দিয়ে একবারে হচ্ছে লিখে ফেলি। তাহলে প্রশ্ন মতে আমি কি পাচ্ছি? প্রশ্ন মতে পাচ্ছি কি 50 মাইনাস 2x ইন্টু 40 মাইনাস 2x সমান কি 1200। হ্যাঁ, এখন তাহলে গুণ বিয়োগ যোগ ভাগ যা করা লাগে করো, করে দেখি কি হয়। 40 আর 50 যোগ করলে গুণ করলে কত হয়? 4 5 20, দুইটা শূন্য, মাইনাস 40 ইন্টু 2 80x। তাহলে এটা কত হয়? মাইনাস
কত 100x, এটা কত হয় মাইনাস মাইনাসে প্লাস 4x² ইকুয়াল টু 1200 হইল। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, কোনো সমস্যা নাই। এখন আমি দেখবো যে এটা ছোট করা যায় কিনা। আগে দেখি 2000 মাইনাস এখানে কত হয় মাইনাস মাইনাস যেহেতু আছে দুইটাই 180 হবে তাই না, 180x প্লাস 4x² মানে 1200 আইলো। এখন এটাকে আমার কত দিয়ে ভাগ যায়, ভাগ যায় হচ্ছে কত দিয়ে দেখি, 4 দিয়ে যদি ভাগ করি কত হয়, 2000 ভাগ 4 500 হয়, 180 ভাগ 4 সমান 45 হয়। আচ্ছা যাবে, তাহলে কত হয় যেন 2000 ভাগ 4 সমান 500। একটু সাজায় লিখি, তাহলে এখানে x² মাইনাস কত 180 ভাগ 4 45x প্লাস কত 500 সমান 1200। ও এই 1200টা যদি আবার এখানে নিয়ে আসি কত আসে আমার, 1200 এখানে নিয়ে আসলে 1200 মাইনাস 500 কত আসতেছে, দুই হাজার ভাগ হচ্ছে কত 4 দিয়ে তাই না, 4 দিয়ে। আচ্ছা ভাগ করার আগে আমি যদি বাদ দিই, তাহলে এখানে ভাগ করার আগে বাদ দিই, দেখো তাহলে এখানে আমার 1200 থেকে 2000 থেকে গেলে 800 থাকে, 800 যদি থাকে তাহলে আমার x² মাইনাস কি মাইনাস 45x, তারপরে এখানে কত আসতেছে 800, 800 ভাগ 4 কত আসছে, 800 ভাগ 4 হইলে আসে হচ্ছে 200 হইল। এখন 0, এখন করো, ঠিক আছে দেখি তাহলে এখন এখানে কত আসে আমার, দেখো এটাকে এখন যদি আমি মিডল ফ্যাক্টর করি সেই ক্ষেত্রে x² মাইনাস 5x আর হচ্ছে 5 আর 4 5 40 হচ্ছে 45 হচ্ছে 200 মাইনাস 40x ইকুয়াল মাইনাস 200 ইকুয়াল টু 0। ওকে করলে এখন আসে আমার কি x কমন নিলে x মাইনাস 5 মাইনাস কত নিব আপনি এখানে 40 নিলে x মাইনাস 5 সমান 0, তাহলে কত আসে x মাইনাস 5 আর আসে x মাইনাস 40। এখন x এর মান 5 আর একটা কি আসে x এর মান হচ্ছে 40। রাস্তা এখন দেখো তো, আমার দৈর্ঘ্য কত ছিল 50, প্রস্থ ছিল 40, আমার x এর মান কি 40 নেওয়া যায়? এটা কিন্তু গ্রহণযোগ্য হয় না, কারণ আমার একটা বাহুর সমানই হচ্ছে এটা মান বের হয়ে গেছে, তাহলে এটা আমার হবে না। তাহলে আমার উত্তর কত হবে 5। আমি এটা লিখে দেবো সুন্দর করে যে x এর মান 40 কি গ্রহণযোগ্য নয়, হইলে আমার কি হয় উত্তর 5 হবে। তার মানে আমার কি রাস্তা বাদে যে ক্ষেত্রে রাস্তার যে চওড়াটা সেটা হবে 5 মিটার, বুঝছি x এর মান বের হইছে। তার মানে আমার কি এই ইনফরমেশন গুলো দেওয়া থাকলে আমি কি খুব সহজে বের করে ফেলতে পারবো, বুঝতে পারছি। ওকে এখন কি বলছে দেখো, শাহিন 240 টাকায় কতকগুলো কলম কিনলো, সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো, সে কতগুলো কলম কিনলো। এই তো প্যাচটা লাগাইছে, দেখো বলছে কি শাহিন 240 টাকায় কতগুলো কলম কিনলো। হ্যাঁ আচ্ছা লাগবে কি কলম না, কতগুলো কলম কিনছে, তাহলে আমি আগে ধরেই নেই কলম হচ্ছে ধরলাম কি এক্সটি কলম কিনবে, মানে এক্স এর মানের সমান কি কলম কিনবে কত টাকায় 240 টাকায়। ওকে গেল। এখন যদি সে কি হইতো একটি কলম বেশি কিনতো, তাহলে
1 টাকায় কম পড়তো। তাহলে দেখো যদি আমার একটা কলম বেশি কিনতো এক্স প্লাস 1, একটা কলম বেশি কিনতো, তাহলে দাম কত হইতো? তাহলে দাম কত পড়তো? যদি একটা কলম বেশি কিনতো তাহলে দাম পড়তো হচ্ছে কি বলছে ওইটার 1 টাকা, গড়ে 1 টাকা কম পড়তো। গড় কেমনে বের করে? গড় বের করে হচ্ছে মোট যেটা আছে তা দিয়ে ওই সংখ্যা দিয়ে যদি ভাগ করি, ধরো আমি 10টা, আমার 10 জনের কাছে কত টাকা আছে? 100 টাকা আছে, ঠিক আছে? তাহলে গড়ে হচ্ছে সবার কাছে 10 টাকা করে আছে। এখন হইতেই পারে আমার কাছে 5 টাকা আছে, একজনের কাছে 15 টাকা আছে, কিন্তু গড়ে 10 টাকা করে। কি মোট থেকে আমি কি যতজন সেটা ভাগ করব, তাহলে আমার কি হবে? মেইনটা বের হবে। তাহলে এখানে কলমের সংখ্যা কি? এক্স, আর এখানে কত? এক্স প্লাস 1। তাহলে যদি 240, এটাকে যদি হচ্ছে আমি যদি ভাগ করি তাহলে কি হবে? আমার কলমের গড় সংখ্যা বেড়ে যাবে, প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়বে, এটা বের হয়ে যাবে। তাহলে এক্স প্লাস 1 এটা দিয়ে যদি আমি ভাগ করি, গড়ে 1 টাকা কম পড়বে, তাই না? তখন আমার কি হবে বলতো? 240 বাই কি এক্স প্লাস 1 ইকুয়াল টু কি হবে? 240 এক্স প্লাস 1 মাইনাস 1, গড়ে 1 টাকা কম পড়ছে। যে গড় বের করছি আমি, হ্যাঁ, গড় বের করে এটার থেকে 1 টাকা বিয়োগ করছি, কি হবে? গড়ে 1 টাকা কম হবে। তাহলে এখানে আমার কি আসতেছে একটু দেখি। সেটা হচ্ছে দেখো আমার, এখন আমি এটাকে সমাধান করি, দেখো তাহলে এখানে আমার কি আসতেছে? আমি যদি এই পাশে পাশ গুণ করে ফেলি তাহলে সেই ক্ষেত্রে আমার কি আসে? এখানে আমার কি একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এখানে হবে 240 বাই এক্স মাইনাস 1। কেন বলো তো? মোট কলম কয়টা আমার? এক্সটা, তাই না? এক্সটা, তাহলে কি বলছে? প্রতিটা কলমের দাম গড়ে এত টাকা কম পড়তো, তাহলে এক্সটা কলমের দাম আমার কি কম পড়তো, এটার থেকে আমার 1 টাকা কি কম পড়তো, মানে আগেরটার চাইতে যে কিনছিলাম ওইটার চাইতে 1 টাকা কম পড়তো। তাহলে ওইটার গড় বের করবো না? এখানে এটা একটু খেয়াল রাখবা। আমার যখন আমি কি করছি, ওই টাকা একটা কলম বেশি কিনলাম, তখন আমার গড় হচ্ছে এইটা। যখন আমি বেশি কিনলাম ওইটা কি হবে বলছে যে আগের যে কিনছিলাম ওইটার চাইতে 1 টাকা কম পড়তো গড়ে, তাহলে ওইটার গড় বের করে ওইটা থেকে বিয়োগ করে দিছি। বুঝছো জিনিসটা? তাহলে এখানে আমি অঙ্কটা করি, দেখো এখন সমাধান করি। মান পেয়ে গেছি আমি, সমান সমান এখানে লসাগু গেলে 24 মাইনাস এক্স হইল। তাহলে এখানে কত আসতেছে? যদি আমি আর গুণন করি, 24 0 এক্স ইকুয়াল টু কত? ইকুয়াল টু, এখন এটা গুণ করো, 24 এক্স, এক্স দিয়ে আবার এটাকে মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তারপরে এখানে কি আসতেছে? 1 দিয়ে যদি হয় তাহলে প্লাস 24 0 মাইনাস এক্স। এটাই তো আসে। ওকে, এখন এটাকে আবার করো। সেটা হচ্ছে এখানে এটা কি, এটা পাশে আনলে বাদ হয়ে যায় না? এটা বাদ হয়ে যায়, থাকে কি? থাকে হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস 240, আচ্ছা, থাকে হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 240। এইটার এখন আমার কি সমাধান করতে হবে? মিডল ফ্যাক্টর করতে হবে। করি তাহলে, দেখো এটাকে কি দিয়ে ভাঙানো যায় দেখি। 15 × 15 কত হয়? কিন্তু 15 × 15 থেকে তো বাদ দেওয়া যাবে না, তাহলে 16 × 15 240। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমার আসতেছে, দেখো এক্স স্কোয়ার 240, তাই না? মাইনাসের হইতে হবে, তার মানে 16x প্লাস 15x। তাহলে না, এটা প্লাস হবে, 16x প্লাসের হইতে হবে কি বাদ দিলে। ওকে, এটা হইল মাইনাস, প্লাস মাইনাস 240 হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমার কি এটা নিলাম। এখন তাহলে দেখো
x কমন নিলে x প্লাস 16, এখানে 15 কমন নিলে x প্লাস 16 সমান 0। তাহলে x এর মান হয় একটা হচ্ছে -16 আর একটা x এর মান হয় কি 15। তাহলে এটা কি গ্রহণযোগ্য? মাইনাস মানে কি? মাইনাসের মান তো এখানে কোনোভাবে, দাম তো তোমার ঋণ হয় না, তাই না? কোনোভাবে গ্রহণযোগ্য না। তাহলে এটা হচ্ছে উত্তর। x এর মান হচ্ছে আমার কত? 15 আসতেছে। তার মানে সে কয়টা কলম কিনছিল? 15টা কলম কিনছিল। বুঝছি? ক্লিয়ার জিনিসটা? এই জায়গাটা একটু ভেজাল লাগতে পারে, বুঝছো? যে আমার একটা গড় আগে বের করতে হবে, কিসের বলো তো? গড়ের দাম কমছে যেহেতু, তাহলে গড় নিয়ে আমি কাজ করব। তাহলে এটা হচ্ছে পরবর্তীটা, আর এটা হচ্ছে আগেরটার গড় থেকে 1 টাকা কম পড়বে গড়ে। বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের সমাধানটা। এখন দেখো এখানে কি বলছে, একটা বিদ্যালয়ের নবম শ্রেণীর একটি পরীক্ষায় x জন ছাত্রের গণিতে প্রাপ্ত মোট নম্বর 1950, মানে মোট নম্বর, মানে ঠিক আছে। একই পরীক্ষায় অন্য একজন নতুন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর 34 যোগ করায় প্রাপ্ত নম্বরের গড় 1 কমে গেল। সেম আগেরটার মতো, বুঝছো? গড় লাগবে আমার কাছে, গড়ের মান নিয়ে আমার কি করতে হবে? আমাকে এটা বানাইতে হবে। তাহলে কমে গেল। পৃথকভাবে x জন ছাত্রের এবং নতুন ছাত্রসহ সকলের প্রাপ্ত নম্বরের গড়ের মাধ্যমে লেখো। তাহলে x জন ছাত্রের গড় নম্বর কত হইতে পারে? ক নম্বরে দেখো তো, x জন ছাত্রের গড় নম্বর কত হইতে পারে? যদি আমি ধরি ছাত্র সংখ্যা x, তাহলে এইটা না? হ্যাঁ, এটা হইতে পারে। তাহলে নতুন ছাত্রসহ সকলের প্রাপ্ত এখন গড় নম্বর, তাহলে নতুন ছাত্র সহ, তাহলে ছাত্র সংখ্যা কত হবে? x প্লাস 1, তাই না? জনের এখন গড় নম্বর বের করতে হবে। তাহলে এই এতজনের গড় নম্বর হবে কি? এটার সাথে কত যোগ হবে? 1950 যোগ কি 34 না? 34 নম্বর যোগ করা হয়েছে। তাহলে ছাত্র সংখ্যা কত হবে তখন? x প্লাস 1, তাই না? তাহলে এটাকে যদি x এর মাধ্যমে প্রকাশ করি, তার মানে এটা কত হবে? 1950 যোগ 34, 1950 যোগ 34 কত? 1984 বাই x প্লাস 1 হইল। তাহলে ক নাম্বারের উত্তর আমরা পাইছি। ঠিক আছে, যে আমার এটা একটা সমীকরণ পাইছি আমি। ঠিক আছে, x এর মাধ্যমে দেখাইছি। তাহলে এটা একটু মনে রাখো, 1950 বাই x আর 1984 বাই x, x প্লাস 1। আচ্ছা, খ নাম্বার কি বলছে? প্রদত্ত শর্তানুসারে সমীকরণ গঠন করে দেখাও যে এটা হচ্ছে x স্কোয়ার হবে। দেখাও যে x স্কোয়ার প্লাস 35x মাইনাস 1950 ইকুয়াল টু 0। দেখো মাঝ বরাবর, এখানে মিডল ফ্যাক্টর করে নাই, না করে আমার কি মানটা চাইছে, বুঝছো? তাহলে কি বলছে? প্রাপ্ত নম্বরের গড় 1 কমে গেল, এটা এখন এখানে আসবে। তাহলে আমি একটা সমীকরণ কি পাইছিলাম বলো তো? পাইছিলাম 1950 x ইকুয়াল টু গড় নাম্বার কত বলো তো? 1984 পাইছি, তাই না? x প্লাস 1 কি হইল? এটা গড় যখন নিল তখন 1 কমে গেছে, 1 কমে গেছে। কোথায়? এখানে কমবে, কিন্তু এটাতে কি মানে কি বুঝাইতেছে? এটাতে বাড়তেছে না, এইটাতে, এই অংশটাতে গড় নাম্বার কি হয়েছে? প্রাপ্ত নম্বর গড় নাম্বার করায় গড় কমে গেছে 1, কোনটাতে? পরেরটাতে। তাহলে আগেরটাতে বাড়ছে না, তাহলে আমি এখানে প্লাস 1 দিতে পারি। বুঝছো? তাহলে এখন এটা সমাধান করো। এটার আর গুণন বা হচ্ছে লসাগু করি আগে। এই পাশে আনলে কি মাইনাস হয়ে যায়, তাই না? মাইনাস হলে এখন এটা লসাগু কি হয়? x ইন্টু এক্স প্লাস 1, হ্যাঁ, এক্স প্লাস 1 থাকতেছে। তাহলে 1950x, আর একটা কি প্লাস 1950, এখন কি মাইনাস না? এটা এই পাশে আনলে এটা মাইনাস, তাহলে x থাকতেছে, তাই না? 1984 সেম ভাবে মাইনাস কি আসতেছে? ও এটাই শুধু আসতেছে x, ঠিক আছে, ইকুয়াল টু 1, বুঝছো? ইকুয়াল টু 1।
সমাধান সমাধান তুমি তোমার ইচ্ছা মতো করো, যেভাবে সুবিধা সেভাবে করো, কোনো সমস্যা নেই। এখন দেখো তো ওইটার সমান আমরা এটা লিখতে পারি না, মানে এটার সমান এটা যায়। তার আগে দেখো তো আমার এখানে যদি আমি একটু যোগ বিয়োগ গুণ ভাগ করি কত পাই। এখানে হচ্ছে কত আসতেছে আমার, $1950 মাইনাস কত, 1950x মাইনাস হচ্ছে, আচ্ছা 1984x মাইনাস হচ্ছে 1950x, তাই না? তাহলে 34x। তাহলে এখানে আসতেছে আমার 34x, এটা কি মাইনাসের মান? হ্যাঁ, 34x আর হচ্ছে এখানে আসতেছে আমার 1950, ঠিক আছে। আর এই পাশে দেখো এই জিনিসটা যখন নিয়ে গেছি এই পাশে আর গুণন হয়, তখন এক্স স্কোয়ার প্লাস এক্স। দেখো এটা এখন তখন কি দাঁড়ায়, এক্স স্কোয়ার এই পাশে আনো প্লাস, তাহলে তখন গিয়ে 35x, এটা মাইনাসের হয়ে যায়। দেখো তো আমার যেটা চাইছে এটা কি পাইছি? তাহলে এটা কি মিলে গেল না? আমাকে সমীকরণটা এভাবে সমাধান করে দিতে হবে, যেখানে যতটুকু চাইছে ততটুকুই দিতে হবে, বুঝতে পারছি? এখন দেখো পরে কি বলছে, এক্স এর মান বের করে উভয় ক্ষেত্রে নম্বরের গড়টা নির্ণয় করো। এটা কি পারবা না? এক্স এর মান বের করে, এখন ওই যে অলরেডি আমার একটা সমীকরণ পেয়ে গেছি, মিডল ফ্যাক্টর করে এক্স এর দুইটা মান বের হবে, দুইটা মান বের হয়ে যেটা গ্রহণযোগ্য হবে সেটা নিয়ে বাকিটা বাদ দিয়ে কি করতে হবে, উভয় ক্ষেত্রে নম্বরের গড় কত। তার মানে যে প্রথমে যে সমীকরণটা ক নম্বরে আমার সমীকরণ পাইছি ওখানে বসাই দিলে, আমার এক্স এর মান বসাই দিলে কি হবে বলো তো, আমি মান দুটা পেয়ে যাব। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং এটা কিন্তু করবা, এটা কিন্তু সহজ। ঠিক আছে, এখন দেখো কোনো শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ার মোট 420 টাকা চাঁদা উঠলো, ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? এই একটা অঙ্ক, এটাও কিন্তু ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু আসে। ঠিক আছে, দেখো কি বলছে, আমার ছাত্রছাত্রীর সংখ্যা প্রত্যেকে তার সহপাঠীর গড়, মনে করো যে একটা 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 স্কুলে 10 জন শিক্ষার্থী আছে। হ্যাঁ, বলছে কি প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান, 10 জন শিক্ষার্থী আছে। যদি 10 জন শিক্ষার্থী থাকে, 10 জনের সহপাঠী কতজন করে হয় বলো তো? 10 জনের মধ্যে আমি একজন আছি বা তুমি একজন আছো, তোমার সহপাঠী কয়জন তাহলে বলো, তুমি বাদে হবে? তার মানে তোমার সহপাঠী হচ্ছে 9 জন, তোমাদের ক্লাসে হচ্ছে 10 জন আছে, তাহলে তোমার সহপাঠী কয়জন? 9 জন। ধরো বললো যে চাঁদা দিতে হবে যে তোমার সহপাঠী যতজন ততজন, তোমার সহপাঠী 9 জন, তুমি চাঁদা দিবা কত? 9, বুঝছো? তাহলে এখানে আমার সেম হিসাবটা হবে। তাহলে মনে করো যে ছাত্রছাত্রীর সংখ্যা আছে কত, এটা ধরতে হবে আমাকে, সংখ্যা আছে এক্স জন। হ্যাঁ, তাহলে চাঁদা দিবে কতজন বলতো, চাঁদা দিবে কত টাকা বলতো? চাঁদা দিবে হচ্ছে আমাকে কত, x-1 টাকা। তার মানে কি বলতো, সহপাঠী মানে কি আমি বাদে আমার ক্লাসে যারা আছে তাদেরকে, তার মানে এক্স, মানে টোটাল ছাত্রছাত্রী থেকে যদি এক বাদ দেই তাহলে কি হয় বলতো, আমার চাঁদার পরিমাণ। হ্যাঁ, তাহলে মোট চাঁদা উঠলো এটা, তাহলে আমরা বলতো কি জানি, চাঁদা দিয়ে যদি আমি এটা যদি গুণ করি তাহলে হয়ে যাবে, তাহলে এক্স ইন্টু কি x-1 ইকুয়াল টু কত, 420। এগুলো ইংলিশে লিখবা অবশ্যই, 420 টাকা পাইছি। তাহলে এখানে করো কত আসে, এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান 420, সেম এক্স স্কোয়ার মাইনাস এক্স এই পাশে নিয়ে আসো, 420 কত হয়, এক্স স্কোয়ার এখানে যদি আমি কত ধরি, 21 ধরি, এক্স প্লাস 20 মাইনাস 420 মাইনাস 420 ইকুয়াল টু 0। এখানে কত আসবে দেখো, এক্স কমন নিলে x-21 প্লাস 20 কমন নিলে x-21 0 সমান সমান কত আসে, x-21 x প্লাস 20। হ্যাঁ, তাহলে একটা মান আসে হতো আমার x ইকুয়াল টু 21 আর একটা আছে x ইকুয়াল টু -20। তো এটা অবশ্যই গ্রহণযোগ্য না,
থাকে কি x ইকুয়াল টু কত x সমান 20 থাকে। তাহলে আমার ছাত্রছাত্রীর সংখ্যা কত 21 জন। চাঁদা দিছে কত 21 মাইনাস 1 সমান 20 টাকা করে চাঁদা দিছে। তার মানে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 21 আর চাঁদা দিছে হচ্ছে একজন কম করে, মানে নিজেকে বাদ দিয়ে যতজন সহপাঠী ওর ততজন, তার মানে 20 টাকা করে চাঁদা দিয়ে আমার কত উঠছে 420 টাকা। বুঝছি? দেখো এখন আরেকটা কি বলছে, একটি জমির ক্ষেত্রফল হচ্ছে কত 192 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আবার জমিটির মাঝখানে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হলো। বৃত্তটির কেন্দ্র থেকে একটি জ্যা এর ওপর অঙ্কিত লম্ব ওই জ্যার এর অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম। আচ্ছা, জমিটির দৈর্ঘ্যকে এবং প্রস্থকে y ধরে তথ্যগুলোকে সমীকরণে প্রকাশ করো। দৈর্ঘ্যকে এখানে x হবে সম্ভবত এবং y ধরে। দেখো তাহলে একটি জমির ক্ষেত্রফল কত এত বর্গমিটার, জমিটির দৈর্ঘ্য কত, এখানে কিন্তু আবার চলক দুইটা চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু চলক দুইটা চলে আসছে। তাহলে এটা কিন্তু দুই চলকের অঙ্ক, কিন্তু আমরা এটা ধরে নিব, কিন্তু এখানে আমরা নিজেদের মতো করে ধরবো, এটা যেহেতু বুঝতে পারছি না। দেখো বলছে এত বর্গমিটার, আর তাহলে ধরলাম যে দৈর্ঘ্য হচ্ছে x, তখন আমরা ধরবো, আর প্রস্থ কি y ধরলাম। ভালো কথা। এখন x ইন্টু y, তার মানে ক্ষেত্রফল কি এক্স ওয়াই সমান 192, তাই না? এটা এখন বলো তো জমিটির দৈর্ঘ্য 4 মিটার কমালে, তার মানে x-4 কমানোর ফলে কি আসবে x-4, আর দৈর্ঘ্য প্রস্থ কত হবে 4 মিটার বাড়ালে, তাহলে y+4 সমান সমান কি 192 আসবে। ঠিক আছে, 192। বুঝছি? তাহলে এখানে কি আমাকে ক্যালকুলেশন, এটাকে আমার সমীকরণ পাচ্ছি, তাহলে আমাকে এরপরে এই ক্যালকুলেশনটা করে আমাকে কি করতে হবে, এই অঙ্কটা শেষ করতে হবে। দেখো জমিটির পরিসীমা নির্ণয় করো। তার মানে পরিসীমা মানে কি বলতো, আমার এক্স আর ওয়াই এর মানটা লাগবে, কারণ কি পরিসীমা মানে কি হয় বলতো, ওইটার সবগুলো প্রস্থ দৈর্ঘ্য কি যোগ হবে, তার মানে 2a+b বা হচ্ছে x+y হবে। হ্যাঁ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে জমিটির দৈর্ঘ্য 4 মিটার কমানোর যেটা আমি পাইলাম একটা সমীকরণ, ওইটা থেকে দুইটা একসাথে করে আমাকে কি করতে হবে, এটার মান বের করতে হবে, দেন আমি ওইটা কি করতে পারবো, ওইটা পরিসীমা নির্ণয় করতে পারবো। এখন কি বলছে লাস্ট অঙ্কে, বলো দেখো বৃত্তটির জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এখন আমার কি বলছে, মাঝখানে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হলো। 20 সেন্টিমিটার ব্যাস। এখন আমার এখানে অবশ্যই প্রস্থের মানটা লাগবে, যে আমি কতটুকু পাইছি, কারণ আমার যদি জমিটা এটা হয়, আমি যদি এটার মাঝ বরাবর একটা 20 সেন্টিমিটার বৃত্ত আঁকি, এই বৃত্তটা যদি আমার দেখি যে আমার প্রস্থের মান কত, প্রস্থের মান যদি 20 বের হয় কোনোভাবে, তাহলে সেক্ষেত্রে আমার কি ব্যাস কত, এখানে ব্যাসার্ধ কত 20 ধরা হয়েছে, তাহলে বলছে কি 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, হয় এটা 20 সেন্টিমিটার, হয় এটা আমার হচ্ছে ব্যাসার্ধ 20 সেন্টিমিটার ব্যাস, তার মানে এটা হচ্ছে আমার কি ব্যাস হচ্ছে 20 সেন্টিমিটার, তাই না? তাহলে ব্যাসার্ধ কত 10 সেন্টিমিটার। তাহলে বৃত্তটির কেন্দ্র থেকে একটি জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, কেন্দ্র থেকে একটা জ্যা এর উপর অঙ্কিত লম্ব হচ্ছে আমার কত, জ্যায়ের অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম, তখন আমাকে জ্যায়ের দৈর্ঘ্যটা ওইভাবে বের করতে হবে 2 সেন্টিমিটার। মানে আমি এতটুকু জানি যে এটা কি 10 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার বাদ দিলে কত থাকে, আমার থাকে হচ্ছে 8 সেন্টিমিটার, তাই না? তাহলে তখন আমাকে জ্যায়ের দৈর্ঘ্যটা এইভাবে বের করে নিতে হবে। কীভাবে বলতো, বৃত্ত যখন আমি পাবো তখন এটার কেন্দ্র, এটার উপর লম্ব, এটা জ্যা যদি হয়, তখন আমি এখানে কি পাবো বলতো, একটা সমকোণী ত্রিভুজ পাবো না, পাচ্ছি। তখন আমাকে কি বলতো, এটা দেওয়া আছে, এটা 2 সেন্টিমিটার কম, তার মানে এই পুরোটা হচ্ছে 10, যদি 2 বাদ দাও তাহলে কত থাকে, এটা 8 পাচ্ছে। হ্যাঁ, এটা কত পাচ্ছি, এটা 10 পাচ্ছি না, তখন কি বলতো, বলছে জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো, আর এটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমি
তখন সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এটা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্র ব্যবহার করে কি করতে পারবো, এতটুকু দূরত্ব বের করতে পারবো। এতটুকু পাইলে এটার 2 গুণ কি, এটা না? তাহলে টোটাল যা হবে কি তখন আমার এটা। বুঝতে পারছি? এই অঙ্কটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, এবং এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, একটু প্যাঁচানো অঙ্ক। তোমরা এটা ট্রাই করবা। যদি না পারো সেই ক্ষেত্রে আমাকে জানাবা, কমেন্ট করবা, কমেন্ট বক্সে জানালে আমি তোমাদেরকে এইটার একটা সমাধান করে দিব। ঠিক আছে? সহজ সমাধান। এবং এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কেন বলো তো? এটার মধ্যে বৃত্ত আর হচ্ছে আয়তক্ষেত্র, মাপ পরিমাপ এবং হচ্ছে পরিমিতি, আর হচ্ছে তোমার কি বলে এই অধ্যায়টা চলকের মিক্স করে করা হয়েছে। তার মানে তোমাকে একটা সমীকরণ বানানো হয়েছে, এবং সেখান থেকে সমাধান বের করতে 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 তোমাকে আনসারগুলো করতে হবে। বুঝতে পারছি? তাহলে তুমি এটা হচ্ছে অবশ্যই তোমার একটা হোমওয়ার্ক করবা। না পারলে তখন আমাকে জানালে, কমেন্ট বক্সে যদি জানাও, আমরা তোমাকে এটা সমাধান করে দেব। বুঝতে পারছো? তো আমাদের হচ্ছে নেক্সট দেখি কি আছে। দেখো, আমাদের একচলক বিশিষ্ট যে সমীকরণগুলো, সেগুলো কিন্তু ক্লাসের অধ্যায়টা এখানেই শেষ, এবং আমরা পরবর্তী যেই ক্লাসটা আছে, অন্যান্য যে অধ্যায়গুলো, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। তোমাদের যদি এই অধ্যায়টা একটু ডাউট মনে হয়, খুবই ছোট একটা অধ্যায়, তারপরে যদি ডাউট মনে হয়, তোমরা শুরু থেকে আবারও শেষ পর্যন্ত দেখতে পারো, এবং প্রতিটা অঙ্ক এখানে যা যা করানো হয়েছে এগুলোর বাইরে কোনো অঙ্ক আসবে না। এটা এমসিকিউতে বেশি আসে, সিকিউতেও অনেক সময় যে দেখলে কিভাবে সমীকরণটা বের করতে বলছে, তার মানে এটা তোমাকে সমীকরণটা ধরাই দিবে যে এটা ক নম্বরে তোমাকে বের করতেই হচ্ছে। বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে সিকিউ এর ক্ষেত্রে কিন্তু এই অধ্যায়টা এইভাবে আসে। বুঝতে পারছো? তাহলে তোমাদের কাজ থাকবে এটা সম্পূর্ণটা শেষ করা, আর পরীক্ষার আগে এই গাফিলতিটা আর করো না। তো নেক্সট কোনো ক্লাসে তোমার সাথে আবার দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবে।